নারুতো অ্যানিমেতে আমরা মাদারার মৃত্যু দেখেছি, ইটাচির বিদায় দেখে চোখের জল ফেলেছি। প্রতিটি বড় চরিত্রের মৃত্যুর পেছনে কোনো না কোনো সুনির্দিষ্ট কারণ বা মহাকাব্যিক লড়াই দেখানো হয়েছে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, যাকে পুরো শিনোবি বিশ্ব বা শিনোবিদের ঈশ্বর বলতো, সেই হাশিরামা সেনজু কিভাবে মারা গেলেন? যিনি একাই মাদারা উচিহা এবং ফুল পাওয়ার নাইন টেইলস বা কুরামাকে একসাথে হারিয়ে দিয়েছিলেন, তাকে মারার ক্ষমতা কি এই পৃথিবীতে কারো ছিল? নারুতোর পুরো ইতিহাসে এই একটি রহস্য আজ পর্যন্ত সমাধান করা হয়নি। তাহলে কিভাবে মারা গেলেন প্রথম হোকাগে? আজ আমরা উন্মোচন করব হাশিরামার মৃত্যুর পেছনের 3টি সবচেয়ে ডার্ক এবং পপুলার থিওরি। আমাদের প্রথম থিওরিটা আসে আকাতসুকির অমর মেম্বার কাকুজুকে নিয়ে। অ্যানিমেতে কাকুজু নিজেই দাবি করেছিল যে তাকিল্যান্ড গ্রামের নির্দেশে সে একবার হাশিরামা সেনজুকে হত্যা করার মিশন পেয়েছিল এবং তাদের মধ্যে লড়াই হয়েছিল। কিন্তু ঠান্ডা মাথায় ভাবুন, হাশিরামার শক্তির লেভেল যেখানে ছিল, সেখানে কাকুজু তার সামনে একটা বাচ্চার মতো। মুখোমুখি লড়াইয়ে কাকুজু হাশিরামার গায়ের একটা লোমও ছুঁতে পারার কথা না। কিন্তু থিওরি বলে কাকুজু হয়তো সরাসরি যুদ্ধ করেনি। একজন দক্ষ নিনজা হিসেবে সে হয়তো হাশিরামাকে এমন কোনো গোপন বা মারাত্মক বিষ প্রয়োগ করেছিল, যার কোনো প্রতিষেধক ছিল না। শিনোবিদের ঈশ্বর হলেও হাশিরামা তো শেষ পর্যন্ত একজন মানুষই ছিলেন, তাই বিষের প্রভাব তার মৃত্যুর কারণ হতেই পারে। এবার আসি দ্বিতীয় এবং সবচেয়ে লজিক্যাল থিওরিতে। হাশিরামার শরীরে এমন এক অবিশ্বাস্য সেল বা কোষ ছিল, যার কারণে কোনো হ্যান্ড সাইন বা মেডিকেল নিনজুৎসু ছাড়াই তার শরীরের যে কোনো বড় ক্ষত মুহূর্তের মধ্যে নিজেই ভালো হয়ে যেত। এমনকি মাদারা উচিহাও স্বীকার করেছিল যে হাশিরামার হিলিং পাওয়ারের ধারেকাছেও কেউ নেই। কিন্তু বিজ্ঞানের নিয়ম অনুযায়ী মানুষের শরীরের কোষ বা সেল যত দ্রুত বিভাজিত হয়, মানুষের আয়ু বা লাইফ স্প্যান তত দ্রুত কমে যায়। ঠিক যেমনটা আমরা দেখেছিলাম সুনাডের ক্ষেত্রে, সে যখন তার শত পুনর্জন্ম টেকনিক ব্যবহার করত, তখন তার আয়ু কমে যেত। হাশিরামা শৈশব থেকে শুরু করে মাদারার সাথে শেষ যুদ্ধ পর্যন্ত হাজার হাজার লড়াই করেছেন এবং প্রতিবার তার শরীরকে হিল করার জন্য কোটি কোটি কোষ দ্রুত ধ্বংস ও পুনর্নির্মাণ হয়েছে। ধারণা করা হয় এই অতিমানবীয় ক্ষমতার অতিরিক্ত ব্যবহারের কারণেই হাশিরামার কোষের আয়ু ফুরিয়ে যায় এবং কোনো যুদ্ধ ছাড়াই একদম অল্প বয়সে প্রাকৃতিকভাবেই তিনি মারা যান। আমাদের শেষ থিওরি হল প্রথম শিনোবি বিশ্বযুদ্ধ। হাশিরামা যখন মাদারার সাথে ভ্যালি অফ দ্য এন্ডে লড়াই শেষ করেন, ততদিনে তার শরীর মারাত্মকভাবে ক্লান্ত এবং দুর্বল হয়ে পড়েছিল। আর ঠিক এই সুযোগেই বাকি 4টে বড় শিনোবি গ্রাম কোনোহাকে ধ্বংস করার জন্য একসাথে আক্রমণ করে, যা ইতিহাসে কি ফার্স্ট শিনোবি ওয়ার্ল্ড ওয়ার নামে পরিচিত। গ্রামের প্রতিষ্ঠাতা এবং লিডার হিসেবে হাশিরামা কখনোই তার গ্রামের মানুষকে মরতে দিতে পারতেন না। থিওরি অনুযায়ী মাদারার সাথে যুদ্ধের পর সম্পূর্ণ দুর্বল শরীর নিয়ে হাশিরামা একাই হাজার হাজার শত্রু সৈন্যের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। গ্রামকে বাঁচাতে গিয়ে তিনি হয়তো একের পর এক শক্তিশালী রিলিজ ব্যবহার করেন এবং শেষ পর্যন্ত শত্রুদের পরাস্ত করলেও নিজের জীবন আর বাঁচাতে পারেননি। নারুতোর ক্রিয়েটর মাসাশি কিশিমোতো হয়তো হাশিরামার মৃত্যুকে ইচ্ছাকৃতভাবেই একটি রহস্য বানিয়ে রেখেছেন, যাতে শিনোবিদের ঈশ্বরের মহিমা কখনো ম্লান না হয়। তবে সে যেভাবেই মারা যাক না কেন, তার রেখে যাওয়া দি হুইল অফ ফায়ার ও পরবর্তীকালে নারুতোকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। আপনার কি মনে হয়, এই 3টি থিওরির মধ্যে কোনটি হাশিরামার মৃত্যুর আসল কারণ হতে পারে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো এনিমে রহস্য নিয়ে। বিদায়।